দর্শক, ঠিক পৌনে 12টার দিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পটি আসলে উৎপত্তি স্থল কোথা থেকে এখনো ঠিক জানা যায়নি। আপনাদেরকে একটি কথা আগেও বলেছি, এখনো আবারও বলি, ঘন ঘন ভূমিকম্পর যে আভাস আমাদেরকে দেওয়া হচ্ছে সেটি কিন্তু আসলে বড় ধরনের ভূমিকম্প হওয়ার একটি আশঙ্কা আমরা বিভিন্ন নিউজে দেখতে পেয়েছি বা বিভিন্ন নিউজে আমরা পড়ে জেনেছি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে ছোট ছোট ভূমিকম্পর ফলেই কিন্তু বড় ধরনের ভূমিকম্প হয়। তো দর্শক, কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, সাহায্য আপনারা কোথা থেকে দেখছেন এবং কোথায় কোথায় ভূমিকম্প হয়েছে আমাদের সাথে কমেন্টে যুক্ত থাকতে পারেন। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রায় 4000। ভূমিকম্প হওয়ার আগেই আসলে সতর্ক থাকা উচিত যে ভূমিকম্প হওয়ার সময় কি করা উচিত এবং কি করা উচিত না, সেই বিষয়টি কিন্তু বারবারই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম এবং গণমাধ্যমে কিন্তু বারবার বলা হয়েছে এবং সচেতনমূলক যে পোস্ট কিন্তু আমরা দেখেছি এবং আমাদের কাছ থেকেই কিন্তু বারবার করা হয়েছে। আপনারা এই ভূমিকম্প হওয়ার আগেই কি কি করা উচিত, কি করা উচিত না, কোথায় কি করলে এই ভূমিকম্প থেকে রক্ষা পেতে পারেন এবং সেই বিষয়টি কিন্তু আসলে আগে থেকে জানা উচিত। সেই সচেতন যেই বার্তাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা দিয়ে থাকি, সেই সচেতন বার্তা যদি আপনাদের কাছে পৌঁছায় এবং যদি আপনারা এখন পর্যন্ত যদি না জেনে থাকেন, এখনই জেনে নিন, যাতে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো বড় ধরনের ভূমিকম্প হয় সেখান থেকে অন্তত রক্ষা জন্য পেতে পারেন। তো দর্শক, কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আছি ঢাকার মিরপুর থেকে, আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি। ঠিক পৌনে 12টার দিকে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটি আসলে কত মাত্রার এবং কোথা থেকে উৎপত্তি স্থলের উৎপত্তি কোথা থেকে হয়েছে আসলে এখনো জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি হয়তো আমরা আপনাদেরকে সেই বিষয়টি এবং জানানোর চেষ্টা করব এবং কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটিও কিন্তু জানানোর চেষ্টা করব।